নিবেদিতা স্মৃতি। নিবেদিতা রূপ নামটি তাহাতে কি অদ্ভুত সার্থকতা সম্পন্নই হইয়াছিল। যথার্থই ভগবৎ পাদপদ্মে তিনি সম্পূর্ণভাবে আত্মনিবেদন করিয়াছিলেন। অভিমানের বেড়া দিয়া পৃথক করিয়া আপনার বলিতে এতটুকুও রাখেন নাই। ওই নামটিতেই তাহার সম্পূর্ণ পরিচয় পাওয়া যায়। তাহার পরিচয় দিবার জন্য অন্য কিছুরই আর আবশ্যক হয় না। বোসপাড়ার একটি ছোট্ট বাড়িতে নিবেদিতা ও ক্রিশ্চিয়ানা একত্রে থাকিতেন। ওই বাড়িতেই মেয়েদের পাঠশালাও বসিত। সাধারণ হিসাবে বিদ্যালয় বলিলে যাহা বুঝায়, এই বিদ্যালয়টি সেরূপ ধরনের নহে। স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারিণীগণের জন্য মঠ প্রতিষ্ঠার সংকল্প করিয়াছিলেন। ওই সংকল্পকে ভিত্তি করিয়াই নিবেদিতা এই বিদ্যালয় স্থাপনা করিয়াছিলেন। এই বিদ্যালয়ের কার্যেই নিবেদিতা তাহার জীবন উৎসর্গ করিয়াছিলেন এবং এই বিদ্যালয়ের কার্যেই তাহার জীবন দানও করিয়া গিয়াছেন। বোসপাড়ায় একটি ছোট্ট গলি, তাহার ভিতর একটি ক্ষুদ্র বিদ্যালয় এবং নিবেদিতার ন্যায় অসাধারণ প্রতিভাশালিনী একান্ত নিষ্ঠাব্রতাবলম্বনী রমণী, যাহার পক্ষে পৃথিবীতে কোনো কার্যে সফল হওয়াই অসম্ভব ছিল না। নিবেদিতা তাহার সমস্ত জীবন ওই ক্ষুদ্র বিদ্যালয়ের জন্য দান করিয়া গিয়াছেন। পাশ্চাত্য সভ্যতার আবির্ভাবের প্রারম্ভে ভারতে রমণীগণকে বিদ্যা শিক্ষা দিবার জন্য যখন প্রথম চেষ্টা হইয়াছিল, তখন সমাজ তাহার বিরোধী হইয়াছিল। তখন অনেকেরই ধারণা ছিল যে ভিন্ন প্রদেশীয় রমণী হইতে ভারতীয় রমণীর যে মৌলিক বিশেষত্ব আছে, তাহা পাশ্চাত্যের অনুকরণশীল শিক্ষায় ধ্বংস হইয়া যাইবে। পাশ্চাত্য শিক্ষা ও সভ্যতার প্রবল বন্যায় আমাদের তৎকালীন যুব সমাজ একেবারে ফাঁসিয়া যাইলেও উহাদের ওই মোহকরী প্রভাব যে ভারতবর্ষের অন্তঃপুরে সেরূপভাবে বিস্তৃত হইতে পারে নাই, তাহা ওই বিরোধের ফলেই বলিতে হইবে। পতি, পুত্র, আত্মীয়, স্বজন, প্রতিবাসী, পরিচিতের ন্যায় পরিচিতের নিয়ত কল্যাণ ধ্যানে দেহবোধ পর্যন্ত বিরহিতা, নিয়ত শ্রমপরায়ণা আমাদের পূর্ব পিতামহীগণের জীবনযাপনের বিশুদ্ধ স্মৃতি বিশুষ্ক বকুলমালার সৌরভের ন্যায় ভারতবর্ষের অন্তঃপুরেই রক্ষিত ছিল। নবশিক্ষার প্রবল ঝটিকায় তাহা একেবারে উড়িয়া যায় নাই। ভগিনী নিবেদিতা সুদূর প্রতীচ্য দেশ হইতে সেই সৌরভে আকৃষ্ট হইয়াছিলেন।